হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সবচাইতে বড় খবর, ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট নিয়ে অনিয়মের অভিযোগ। 720 নম্বরে কিভাবে 718 পেল, তার হলফনামা চাইল হাইকোর্ট। এ ব্যাপারে আপনাদের বিস্তারিত জানাবো, অবশ্য আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন। প্রথমে আপনাদের সংক্ষেপে জানাই, ডিভিশন বেঞ্চের নির্দেশ 10 দিনের মধ্যে হলফনামা দিতে হবে এনটিএকে। আদালত জানায়, এই মামলার রায়ের উপর কাউন্সিলিংয়ের ফলাফল নির্ভর করবে। 2 সপ্তাহের পরে এই মামলার পরবর্তী শুনানি। এবার আপনাদের জানাবো বিস্তারিত। মেডিকেল ভর্তি প্রবেশিকায় নিট পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আবেদন জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে। সে প্রসঙ্গেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর কাছে হলফনামা চাইল হাইকোর্ট। বৃহস্পতিবার ওই আবেদন শুনে বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, 10 দিনের মধ্যে হলফনামা দিতে হবে এনটিএকে। আদালত জানায়, এই মামলার রায়ের উপর কাউন্সিলিংয়ের ফলাফল নির্ভর করবে। আগামী 2 সপ্তাহের পরে এই মামলার পরবর্তী শুনানি। এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনবে। কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে কিভাবে সংরক্ষিত নীতি মেনে নিটের মেধা তালিকা তৈরি হয়েছে তা প্রকাশ করতে হবে। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিটের তথ্য সংরক্ষিত রাখতে হবে। জুলাই থেকে নিটের কাউন্সেলিং শুরু হবে। আপনাদের জানাই, নিট হয় মোট 720 নম্বরের। একটি প্রশ্নের নম্বর 4। আবেদনকারী জানিয়েছেন, নিটের ফলে দেখা গিয়েছে অনেক প্রার্থী 719 বা 718 পেয়েছে। তার প্রশ্ন, একটি প্রশ্নে 4 নম্বর করে থাকলে কিভাবে কোনো প্রার্থী ওই নম্বর পেতে পারেন। এই বিষয়ে নিট এর হলফনামা চেয়েছেন হাইকোর্ট। গত মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণার দিন প্রকাশিত হয়েছে নিটের ফল। এই নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসের নেতা জয়রাম রমেশের অভিযোগ, ইচ্ছা করেই ওই দিন নিটের ফল ঘোষণা করা হয়েছে। এই ফল 14 জুন ঘোষিত হওয়ার কথা ছিল। তিনি আরও অভিযোগ করেন, নিটের 67 জন পরীক্ষার্থী 720 নম্বর পেয়েছে এবং তারা শীর্ষস্থান অধিকার করেছেন। তাদের মধ্যে 6 জন একই পরীক্ষা কেন্দ্র থেকে। তিনি এও দাবি করেছেন যে নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এই আবহে 67 জনের প্রথম স্থান অধিকার করার বিষয়টি সন্দেহজনক। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও দাবি করেছেন, নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে। এনটিও যদিও এই অভিযোগ মানেনি।